মঙ্গলবার দুপুর 1টা নাগাদ গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের 3টে বিটের বিভিন্ন ক্যাম্পের পিলখানায় মোট 28টি হাতির পুজো দেওয়া হলো। তবে গাছবাড়িতে হাতি পুজো দেখতে ব্যাপক ভিড় জমল পর্যটক সহ গ্রামবাসীদের। প্রতি বছরের মতো এদিনও নিয়ম নিষ্ঠার সাথে হাতি পুজো করা হয়েছে। এদিন এই পুজো উপলক্ষে হাতিদের ছুটি দেওয়া হয়, পাশাপাশি তাদের নানা রকম খাবার খাওয়ানো হয়। তবে গাছবাড়ির পাশাপাশি গরুমারা, মেদলা, গড়াতি ও টন্ডুতেও একইভাবে নিয়ম নিষ্ঠার সাথে সেই পিলখানার হাতিগুলোকে পুজো করা হয়। তবে গাছবাড়ি পিলখানাতেই ঘটা করে পুজো করা হয়। পুজোতে গ্রামবাসীদের পাশাপাশি পর্যটকেরাও অংশ নেয়। পুজোতে হাতিদের সাথে পর্যটকদের সেলফি নিতেও দেখা গিয়েছে। পুজোর পর সকলকেই পাত পেরে খিচুড়ি খাওয়ানো হয়। সব মিলিয়ে গাছবাড়ি পিলখানাতে বিশ্বকর্মার বাহন হাতি পুজো দেখতে মেতে উঠল সকলেই। গাছবাড়ি পিলখানাতে 1996 সাল থেকেই হাতির পুজোর প্রচলন চলে আসছে। এদিন হাতিদের প্রথমে উপোস করে রাখা হয়। সকালে পাশেই মূর্তি নদীতে ঘষে মেজে স্নান করানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে তাদের নাম লিখে রং বেরঙের চক দিয়ে সাজানো হয়। এরপর গাছবাড়ি মাঠে নিয়ে যাওয়া হয়। পুরোহিতও প্রথমে বিশ্বকর্মার পুজো করে হাতিদের পুজো করেন। পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন, উলুধ্বনি চলে, শঙ্খ বাজে। এরপর হাতিদের বরণ করে পুজো করা হয়। এরপরই হাতিদের কলা, আখ, আপেল, নাশপাতি সহ নানা রকমের ফলমূল খাওয়ানো হয়। এদিনের পুজোতে গ্রামবাসীদের সাথে পর্যটকেরাও অংশ নেয়। শেষে সকলেই পাত পেরে কলাপাতায় খিচুড়ি খাওয়ানো হয়। ধূপঝোড়া গাছবাড়িতে ফাল্গুনী, হিলারি, কাবেরী, বসন্ত, ডাইনা, ফুলমতি, মাধুরী, জেনি, বিজয়া, গরুমারাতে তিস্তা, ভোলানাথ, মতিরানী, নটরাজ, যুবরাজ, বীর, চম্পা, মেদলা ক্যাম্পে অরণ্য, রাজা, শিলাবতী, আমনা, রামী, টন্ডু ক্যাম্পে কিরণরাজ, বর্ষণ, গড়াতিতে মানি, শ্রাবণী, ভীমকে নিয়ে মোট 28টি হাতির পুজো দেওয়া হলো। সবার জন্য ওপেন দাঁড়ানো যাবে। সাদা পড়ে আছে বাল দেখেছে কেমন রে চিনতে পারছো? ছোট থেকে বড় হয়েছি দেখতে দেখতে সিমন এটা হয় নাকি? আপনার নাম? আমার নাম হচ্ছে রিয়া ব্যানার্জি এবং আমি এসছি হচ্ছে হাওড়া থেকে। তো আমরা এখানে এলাম আপনার দুদিন আর কি হলো আর কি এখানে এসছি। তো আজ সকালবেলা আমাদের ছিল হচ্ছে হাতি রাইড, গোটা জঙ্গল আমরা সুন্দরভাবে হচ্ছে ঘুরেছি এবং তারপরে এখানে মানে বিশ্বকর্মা পুজোর সাথে আপনার হাতি মানে দেখে অসাধারণ আর কি লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। এর আগে দেখেছিলেন কখনো? না, দেখিনি, আজকে প্রথম। কারণ হাওড়া কলকাতাতে তো এই রকম তো কোনোদিন কোনো কিছু হয় না। হাতি পুজোটা কোনোদিনও আমরা দেখিনি, এটা অসাধারণ লাগছে। আবার কি আসবেন? একদম বারবার আসবো আমরা গরুমারা। কি নাম আপনার? রিয়া ব্যানার্জি। বিশেষ করে গরুমারার আন্ডারে যে 3টা বিট রয়েছে, সেই 3টা বিটেই আজকে পূজার আয়োজন করা হয়। বিশেষত আজকের এই দিনটিতে বিশ্বকর্মার বাহন যে হাতি পূজা করা হয় তার গুরুত্ব এটাই। এই মানে হাতি সারা বছর বন ও বন্যপ্রাণী রক্ষার কাজে ব্যস্ত থাকে। তো আজকে এই বিশেষ দিনে তাদেরকে সকাল থেকে স্নান করে তাকে বিভিন্ন ড্রয়িং করে তার নিজস্ব নাম তা চক দিয়ে লিখে তাকে পূজা করা হয় বিশ্বকর্মা বাহন রূপে।
এবং আজকে সকাল থেকে তাকে উপাস রাখা হয়েছে। তো পূজার পরে তাদের বিভিন্ন ভোজের আয়োজন করা ব্যবস্থা করা হয়েছে। পূজা পরে তাদেরকে সেই মানে বিভিন্ন মেনু তাদের রয়েছে ইতিমধ্যে, সেই মেনুগুলি তাদেরকে খাওয়ানো হবে। এবং এই পূজাকে কেন্দ্র করে মানে আমাদের ডুয়ার্সে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক আসে এই পূজার মাহাত্ম্য এবং গুরুত্ব অনুভব করতেই এখানে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এবং সেটাকে উপলব্ধি করেন এবং তাদের যে বার্তা সেটা অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়। আমার নাম মানবেন্দ্র দে সরকার। আগে থেকে এসেছি, প্রতিবারই আসি, তো পুজোটা দেখলাম, ভালো লাগলো। আর কি নাম আপনার? আমার নাম সৌমিত্র দেবনাথ। কি ঘুরতে এসেছেন? ঘুরতে এসেছি। কি দেখলেন? ওই যে পরিবেশ, জঙ্গল পরিবেশের পাশাপাশি পুজোটা দেখলাম। হাতি পুজো কেমন লাগলো? ভালোই লাগলো। আর এটা প্রতি বছরই হয় জন্য, আর সকালবেলা আমি বাড়ির কাজকর্ম সেরে নিজের গাড়িটারি পুজো দিয়ে এসে হাতি পুজো দেখতে আসি। বলছিলাম যে আগে কখনো দেখেছিলেন এটা? হ্যাঁ, 2-3 বছর ধরে টানা দেখছি, কারণ আমি 3 বছর আগে প্রথমে এসেছিলাম, ভালো লেগেছিল। এখন প্রতি বছরই ছুটি নিয়ে হলেও আজকে আসবই। আপনার নাম? আমার নাম সৌমিত্র দেবনাথ। দাদা, আজকে কি দেখলেন আপনারা? আমরা ঘুরতে এসেছি বালুরঘাট থেকে। এখানে গাছবাড়িতে আজকে হাতিদেরকে পূজা করা হচ্ছে, বিশ্বকর্মা পূজা বাহন হিসেবে। খুব ভালো লাগছে। প্রতিবারে নাকি এখানে পূজা হয়। হ্যাঁ, প্রচুর পর্যটক এসছে। খুব যত্ন সহকারে হাতিদেরকে নানান ফলমূল মিষ্টান্ন খাইয়ে পূজা করা হচ্ছে। আজকে ওদের স্পেশাল ডে। হাতিদের যারা অফিসার, ফরেস্ট গার্ড সবাই এসছেন, খুব ভালো লাগছে। কেমন লাগলো এই পুজোটা দেখে? কি মনে হলো? এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। আপনার নামটা কি? মুখাজ্জল মণ্ডল। আপনার নামটা? আমার নাম সৌরভ ব্যানার্জি। কোথা থেকে? আমি এসেছি হাওড়ার বালি থেকে। কি নাম? সৌরভ ব্যানার্জি। আচ্ছা, আমি হাওড়ার বালি থেকে এসেছি। আমরা 2 দিন আগেই এসেছি ডুয়ার্সে। আজকে আমাদের সকালে হাতি রাইড ছিল। জঙ্গল পুরোটাই ঘুরেছি হাতির পিঠে চেপে। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা বাহনের পিঠে চেপে ঘোরার একটা আলাদাই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমরা আগে কোথাওই পাইনি কোনোদিনই। খুবই ভালো লাগছে এসে। এবার তো ঠিক করেছি প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন এখানেই আসবো। আজকে কোথায় এলেন? আমি এখানে এসেছি ডুয়ার্সে। আমি ডুয়ার্সে, আমার বাড়ি হচ্ছে কলকাতায়। কলকাতায় বাড়ি। আমি ডুয়ার্সে মেসমূর্তিতে কাজ করি। আর এখানে আমি 4 মাস ধরে আসি, হাতিকে দেখি, ভালো লাগে। এখানে সবাই পরিবেশ ভালো। হাতিকে আসে বিশ্বকর্মার দিন। এখানে হচ্ছে হাতিকে পুজো দেওয়া হয়, আর হাতিকে আখ কলা খাওয়ানো হয়। আমি নিশ্চয়ই খাইছি। আর এখানে হচ্ছে বিশ্বকর্মার দিন সবাই দূর দূর থেকে সবাই আসে, এসে এখানে সবাই এটা হাতিকে দেখতে আসে। বিশ্বকর্মা পুজো এখানে খিচুড়ি প্রসাদ হয়, এখানে সবাই খেতে আসে। আর এখানে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি প্রতি বছর আসবো। আমি এখানে 4 মাস রয়েছি, কিন্তু আমি প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন আমি এখানে আসবো, পুজো দেবো। আমি আজকে এখানে এসে পুজো দিচ্ছি। আপনার নামটা কি? আমার নাম সুরজিৎ অধিকারী। বাড়ি হচ্ছে বনগা, কলকাতায়। কেমন লাগলো আজকে? আজকের দিনটা আমি হ্যাপি। আমি ফার্স্ট দেখলাম আমার লাইফে। আমি ফার্স্ট দেখলাম। নিশ্চয়ই পরের বছর আবার আসবো। আমি এখানে তো আছি, পরের বছর নিশ্চয়ই আসবো। হয়ে গেল। বলছি এবছর কতগুলো হাতির এখানে পুজো দেওয়া হলো এবং সবই কি হাতি সাফারির কাজে ব্যবহার হয় নাকি এমনিও রয়েছে জঙ্গল পাহাড়? এখানে আমার এখানে 9টা হাতি আছে। 9টা হাতির পুজো হয়ে গেছে। আর সবগুলো না, আমার এখানে 4টে হাতি রাইডিংয়ের কাজে ইউজ করা হয়, আর 4টে হাতি আমার হচ্ছে মানে পেট্রোলিংয়ের কাজে ইউজ করা হয়। তো বলছি যে কখন থেকে এই পুজোর আয়োজন হলো এবং কারা এই পুজোটা মূলত করে থাকেন? অ্যাকচুয়ালি এটা আমরা বিটের যারা স্টাফ আছি মিলে, রেঞ্জের বড় সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করেছি। এখানে কি পর্যটকরাও অংশগ্রহণ করেন? হ্যাঁ, আসেন, সব পর্যটকরা আছে। আপনারা দেখতে হাতিগুলো পারবেন। কি ছুটি দেওয়া হয় এবারে পুজোর দিনে? না, পুজোর দিনে অ্যাকচুয়ালি আমাদের এই টাইমটাতে আমাদের নাইট ডিউটি চলছে। আচ্ছা। তো দিনের বেলাটা একটু ছুটি বললেই চলে, ওদের ছুটি আছে, মানে রাত্রেবেলাটা আমাদের নাইট ডিউটি করতে হবে আমাদের। আজকে হাতিদের স্পেশাল মেনু কি খাওয়া? কলা আছে, আখ আছে, আর নানা ধরনের ফলমূল আছে। আর তাদের যে খাওয়া চাল ডাল গুড় দিয়ে সেটা? হ্যাঁ, সেটা তো মানে ওটা তো কন্টিনিউ প্রসেস, ওটা থাকবে। কি কি দেওয়া হয়? চাল ডাল, মানে গুড় থাকে, লবণ থাকে, আর ছোলা থাকে। মোট কটা হাতি আছে এখানে? টোটাল 9টা হাতি আছে। 9টা হাতি, একটা বাচ্চা হাতি আছে, মা বাচ্চা আছে। কি কি নাম হাতিগুলো যেগুলোকে আজকে না পুজো করা? জেনি মাধুরী আছে, হিলারি আছে, কাবেরী আছে, বসন্ত আছে, ফাল্গুনি আছে, আর হচ্ছে ডায়নার বাচ্চা আছে, ডায়না, আর হচ্ছে ওটার নাম হচ্ছে বিজয়া।
হ্যাঁ বিজয়। 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 তো বলছি এটা নিয়ে তো নিশ্চয়ই একটা সাজে সাজে রব হয়ে যায় এই জায়গাটা। হ্যাঁ একদম, আপনারা দেখতে পাবেন চারিদিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে জীবন বিশ্বকর্মা। আচ্ছা, পুজো করার আগে গরুমারা সাঁতরা। কি হাতিগুলোকে কি করা হয়? স্নান করা হয়? হ্যাঁ, স্নান করে দেখে আপনারা যদি একটু ক্যামেরাটা দেখান তাহলে বুঝতে পারবেন পুরো আজকের দিনে হাতিগুলোকে খুব ভালো মতন সাজানো হয় চক দিয়ে। চক দিয়ে। হ্যাঁ, চক দিয়ে। থ্যাংক ইউ। বিভিন্ন স্থানে হাতিগুলি স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকে। তারপরে তো তারপরে বলছি আমরা কিন্তু পুজো হয়ে গেছে না, পুজো হবে পেলে কিন্তু গেল আমার। বলছি যে কতগুলো হাতিকে জলপাইগুড়ি ডিভিশনে পুজো দেওয়া হলো এবার? টোটাল 28টি হাতিকে জলপাইগুড়ি ডিভিশন, এই গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে এবার পুজো দেওয়া হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। এই হাতিগুলি 3টি বিটে আছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে, ধূপঝোড়া, গরুমারা এবং বুধরাম বিটে। তো সর্বমোট বাচ্চা এবং বড় মিলিয়ে 28টি হাতির পুজো হলো। মানে কতটা নিয়ম নিষ্ঠার সাথে এখানে এই পুজো দেওয়া হয়? স্টাফরা এবং স্টাফের পরিবাররা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজোটা করেন, কারণ হাতিকে আমরা সবাই ভগবান হিসাবে মান্যতা দিই। তো তারা সারা বছর এই হাতিগুলোর সাথেই থাকেন, তাদের সুখে দুঃখে একসাথে বসবাস করেন। তো তারা এদেরকে ভগবানের মতোই মানেন এবং ভগবান সুলভভাবেই সারা বছর পূজা করেন। এই দিনটি একটু স্পেশাল অন্যান্য দিনে। তাদেরকে ছুটি দেওয়া হয়েছে হাতিদের আজকে? হ্যাঁ, হাতিদের আজকে ছুটি আছে। সেভাবে পেট্রোলিং ডিউটি বিশেষ কোনো প্রয়োজন না পড়লে আমরা আজকে তাদের এনগেজ করব না, কিন্তু সেরকম যদি ইমার্জেন্সি কোনো কিছু দেখা যায় তবে তাহলে তাদের আমাদের স্টাফদের মতো করেই ডিউটি অ্যাটেন্ড করতে হবে। খাওয়ার কি প্রস্তুতিটা নেওয়া হয়? মানে সকালে স্নান করানো? সকাল থেকে প্রস্তুতি বলতে সকালবেলায় অন্যান্য দিনের মতোই তারা সকালটা শুরু হওয়ার পর কিন্তু স্নান করানো হয়। অন্যান্য দিন যেমন স্নানটা বিকেলে হয়, আজকে স্নানটা সকালে হয়। তো করার পর তার মাহুত পাতাওয়ালা মিলে তাদের সাজান, সুন্দর করে সাজিয়ে তোলে এবং অনেক হাতি সাজতেও পছন্দ করে আমাদের কুনকি হাতিরা। তো তারা সেজে গুজে পুজোর জন্য রেডি হয়। পুজোর শেষে তাদের স্পেশাল একটা ডায়েটের ব্যবস্থা করা হয় দুপুরবেলায়, এবং তাদের জন্য একটি বিশেষ দিন, এটা তারাও বুঝতে পারে এই বিশেষ দিনটা তাদের জন্য। আপনার নাম? আমার নাম রাজীব দে, আমি সহকারী বিভাগীয় বনাধিকারী গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন।